প্রজন্মে চাঁদাবাজ দালালদের কোনো জায়গা নাই। প্রজন্মে যারা এই সুযোগ মানে যারা এই আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল, এখন সুসময় এসেছে বলে এখন আবার দলে বা প্রজন্মে ফেরত এসেছে, সেই ধরনের লোকজনের প্রজন্মে জায়গা নাই। সারা দেশ থেকে যারা বিভিন্ন জেলা এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা এসছেন, তাদেরকে নেতৃত্ব, মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃত্ব দেওয়া হয়েছে, কারণ তারা তাদের স্ব জেলায় এবং মহানগরে প্রজন্মর মুক্তিযুদ্ধকে তুলে ধরতে পারবে, মুক্তিযুদ্ধের নেতৃত্বটাকে তুলে ধরতে পারবে এবং প্রজন্মকে শক্তিশালী করতে পারবে এবং স্ব জেলায় এবং মহানগরে তারা প্রত্যন্ত অঞ্চলে প্রজন্মের কমিটিকে, প্রজন্মের প্রত্যেক নেতাকর্মীকে তারা শক্তিশালী করতে পারবে। আপনারা যারা বক্তব্য রেখেছেন তাদের সবার প্রতি আমি বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনাদের নেতৃত্ব সফলতার উপর নির্ভর করবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে বাকি বিএনপির নেতৃত্ব বা অন্য নেতারা সেই প্রজন্মের নেতৃত্বটাকে সিরিয়াসলি নিবে কি নিবে না, সেটা আপনাদের নিজেদের নেতৃত্বের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আপনারা যদি আমার কাছে এসে বলেন যে আপনাদেরকে এ ডাকে না, ও ডাকে না, ভাষণ মিটিংয়ে ডাকলে আপনাদের নাম বলে না, এগুলো তাহলে আপনাদের নেতৃত্বের অভাব, ঘাটতি আছে আপনাদের নিজেদের জেলা উপজেলায়। আমি মনে করি সেটা এখানে আপনারা যারা বলতেছেন যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমি ভেবেছিলাম যে আমি কিন্তু প্রারম্ভে আমার ইন্ট্রোডাকশন বক্তব্যে আমি বলেছি যে নতুন বাংলাদেশ গড়তে প্রজন্ম একটা ভূমিকা রাখতে পারে। সেই আলোকে আনফরচুনেটলি আপনারা কেউ বক্তব্য রাখেন নাই। আপনারা এই একটু আগে এই যে পূর্ববর্তী বক্তা বলেছেন, খুলনা, সে অনেক পুরনো প্রজন্ম করে, সে একই কথাই বললেন যে প্রজন্ম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বিএনপির সহযোগী সংগঠন করতে হবে। ভাই, এই দাবি আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই দাবি শুনে আসতেছি, আমি এখন এই দাবি শুনতেছি, ভবিষ্যতে। কারণ আপনাদের তাহলে আনফরচুনেটলি আমার বুঝতে হবে যে প্রজন্মের অ্যাকচুয়ালি সারা বাংলাদেশে আরো নতুন লোকজন দরকার, কারণ আপনাদের কোনো ভিশন নেই, আপনাদের চিন্তা আপনারা করতে পারছেন না এর বাইরে। আপনারা যদি নেতৃত্ব দেখান, আপনারা যদি শক্তি দেখান, আপনারা যদি সাংগঠনিক দক্ষতা দেখান, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আপনাদেরকে ডেকে নেবে। সেটা আপনারা দেখাতে পারছেন না হয়তো। আপনারা যারা বলেছেন যে একটু পূর্বে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম কখনোই বিএনপির সহযোগী সংগঠন ছিল না, এবং সেটা না থাকাতে সুবিধাও আছে আমি মনে করি। আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন, আপনারা কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে আবদ্ধ না, আপনাদেরকে স্বাধীনতা আছে। এই যে বিগত দিনে অনেক প্রজন্ম, আমি বলেছি প্রথমে, প্রজন্ম অনেক প্রোগ্রাম করেছে, যদি আপনারা সহযোগী সংগঠন হতেন সেটা করতে পারতেন না। আমার মনে আছে ভিকারুন্নেসা স্কুলে শেখ হাসিনার সময় টিচার ধর্ষণ করেছিল, সেটা প্রতিবাদে প্রজন্ম প্রোগ্রাম করেছিল। আমরা বর্ডারে ফেলানি হত্যার সময় গিয়েছিলাম, প্রজন্ম ওখানে গিয়েছে। আমরা বিভিন্ন ভাবে আপনার যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা ধর্ষিত হয়েছে, তাদের প্রতিবাদে, এই সকল অপকর্মের প্রতিবাদে প্রজন্ম প্রোগ্রাম করেছে। অনেক সময় এই প্রোগ্রামগুলো আমাদের হয়তো করা সম্ভব হতো না যদি আপনারা একটা দলের আবদ্ধে থাকতেন, সেটা আপনাদের বুঝতে হবে। তো এখন আপনারা যারা দাবি করছেন যে সহযোগী সংগঠন হতে হবে, সেটা আপনারা আপনাদের পারফরমেন্সের মাধ্যমে দেখাতে হবে। অঙ্গ সংগঠন আর সহযোগী হোক একই কথা, মানে এটা তো আর আমি সেটাই বলছি যে অঙ্গ সংগঠন হলেও সেটা আপনাদের পারফরমেন্সের মাধ্যমে দেখাতে হবে। ঠিক আছে? আর হলো যে যারা প্রজন্মে সুযোগ সন্তানীদের কোনো জায়গা নাই, প্রজন্মে চাঁদাবাজ দালালদের কোনো জায়গা নাই, প্রজন্মে যারা এই সুযোগ যারা এই আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল, এখন সুসময় এসেছে বলে এখন আবার দলে বা প্রজন্মে ফেরত এসেছে, সেই ধরনের লোকজনের প্রজন্মে জায়গা নাই।
আপনার কোয়ান্টিটি না, কোয়ালিটি দিয়ে প্রজন্মকে বিচার করতে হবে। কোয়ালিটি দিয়ে প্রজন্মকে বিচার করতে হবে। যদি কোয়ালিটি দিয়ে বিচার করতে হয় তাহলে প্রজন্মে আমাদের এই যে আমি আপনাকে থেকে প্রথমেই বলেছি 40%-এর অধিক যুব সমাজ বাংলাদেশে আছে। এদেরকে আকৃষ্ট করার জন্য জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কি কি ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদের কোনো বক্তব্য ছিল না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দল, এটি এমন একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে তাদের এই দলের ভূমিকা আছে। বাংলাদেশের সকল উন্নয়নে এই দলের ভূমিকা আছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এই দলের ভূমিকা আছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভাগ্য উন্নয়নে এই দলের একেবারে সকল স্তরে ভূমিকা আছে। এই দলের আপনারা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হতে চাচ্ছেন, আপনাদের নিজেদের নেতৃত্বটাকে আরো বিকশিত করতে হবে যার যার জেলায়, আমি মনে করি। কারণ আমি কখনোই কোনো উপজেলায় যাদের যেসব জেলার আপনারা এসছেন জেলা থেকে, সেসব জেলার কোনো নেতার সাথে আমি কথা বলে কখনো আমার কাছে মনে হয়নি যে তারা মুক্তিযুদ্ধের প্রজন্মকে গ্রহণ করে না বা মুক্তিযুদ্ধের প্রজন্ম যে একটি গুরুত্বপূর্ণ একটা সংগঠন সেটা তারা মনে করে না। সেটা কখনোই আমার কাছে মনে হয়নি। সুতরাং আপনাদের নেতৃত্বের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা প্রজন্ম করার যোগ্যতা আপনাদের আছে। আমি সেটাই মনে করি, ওই লেভেলের প্রজন্মকে আমাদের নিতে হবে। আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভাবনা, জনাব তারেক রহমানের যে ভাবনা, আমি এর আগেও বলেছি যে বাংলাদেশে সবচেয়ে, যখন আমরা প্রজন্মের কথা বলি, প্রজন্ম সৃষ্টি হয়েছিল একটি ভিশন মাথায় রেখে। আমি মনে করি যে মুক্তিযোদ্ধারা সীমিত, মুক্তিযোদ্ধাদের জন্ম একবারই হয়, মুক্তিযোদ্ধা বাংলাদেশে একবারই হয়। মুক্তিযোদ্ধারা চলে যাবে, ওনারা হয়তো হারিয়ে যাবে, কিন্তু কালের পরিক্রমায় হারিয়ে যাবে, কিন্তু প্রজন্ম বেঁচে থাকবে। আপনারা প্রজন্ম, আপনাদের ছেলেমেয়েরাও প্রজন্ম, তাদের ছেলেমেয়েরাও প্রজন্ম, তো প্রজন্ম কিন্তু বেঁচে থাকবে। প্রজন্মটাকে শক্তিশালী করার দায়িত্ব আমাদের সবার। এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় যিনি মুক্তিযুদ্ধের প্রজন্ম 1 নম্বর, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, তিনি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান। তিনি সবচেয়ে 1 নম্বরে মুক্তিযুদ্ধের প্রজন্ম। এবং আমরা যারা এখানে প্রজন্মরা আছি তাদের একজনের দায়িত্ব। আমাকে আপনারা আজকে পেলেন, সব দাবি দাওয়া আজকে করে ফেললেন, তারপরে কালকে থেকে আবার যে কি সেই, তাহলে তো হবে না। আপনাদের স্ব জায়গা থেকেও আপনাদের কাজ করতে হবে। এবং আপনাদেরকে আমি এই যে বারবার বলছিলাম যে তালিকাটা কোথায়, আপনারা সকলে কোনো ভায়া মিডিয়া হয়ে আমার সাথে যোগাযোগের প্রয়োজন নাই। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, আপনারা সরাসরি আমাকে পরামর্শ দিতে পারেন, এবং আপনারা সরাসরি আমার কাছ থেকে পরামর্শ নিতেও পারেন। আমাদের প্রজন্মের যারা সংগঠনে যারা আছে ঢাকায়, তারা তো আছেই, আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, আমাদের মহানগর কমিটি আছে, তাদের সাথে আপনাদের যোগাযোগ তো আছেই, থাকবে। তারপরেও আপনারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ রাখবেন, এবং আমি চাই যে আপনারা রাখেন, কারণ আমি আপনাদের সাথে সরাসরি আপনাদের পরামর্শ, আপনাদের সমস্যাগুলো আমি জানতে পারি। কারণ ফোনে আজকে সবসময় সবাই অ্যাভেলেবল, আমরা হয়তো সশরীরে যেতে পারি না, কিন্তু আমরা সবাই কিন্তু ফোনে অ্যাভেলেবল। আপনার সব সমস্যাগুলো যদি আপনি বলেন, পরামর্শ যদি দেন, আমি সাথে সাথেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারি, বা আমার কোনো পরামর্শ থাকলে আপনাদেরকে দিতে পারি। সুতরাং আমাদের যোগাযোগটা হতে হবে একেবারে ডিরেক্ট, এটা যেন মনে থাকে সবার। আরেকটা যেটা আমি বলতে চাই যে আজকে আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সেই বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে একটি যে নির্বাচন আমরা গত 17 বছরে দেখি নাই, যে নির্বাচন আমাদের নতুন ভোটাররা, আমাদের 18 বছরের ভাই বোনরা, আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, নারী পুরুষ কেউ ভোট দিতে পারে নাই গত 17 বছরে, সেই সুযোগটা আগামী ফেব্রুয়ারি মাসে আসবে বলে আমরা বিশ্বাস করি। এবং একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে বাংলাদেশের মাটিতে, যে বাংলাদেশের মাটিতে আমরা সকলে যে যার ইচ্ছা মতো স্বাধীনতা নিয়ে আমরা ভোট দিতে পারবো। সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচিত হয়,
জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, তখন কিন্তু জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আপনার অঙ্গ সংগঠন থাকেন বা সহযোগী সংগঠন থাকেন বা কিছুই না থাকেন, তারপরেও কিন্তু প্রজন্মের দায়িত্ব অনেক 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 বেড়ে যাবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করে। এবং আমরা বিশ্বাস করি যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে গণতন্ত্রের দল, উন্নয়নের দল, স্বাধীনতার দল, সার্বভৌমত্বের দল, মানুষের, এই দেশের 17 কোটি মানুষের মণিকোঠা যে দল আছে, সেই দলই সরকার গঠন করবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।